অক্টোবর মাস, পুজোর ছুটি। কোথাও ঘুরে আসতে মন চাইছে। কোথায় গেলাম দেখে কি বুঝতে পারা যাচ্ছে জায়গাটা কোথায়? জায়গাটা হচ্ছে গিরিডি, উশ্রী নদী। উশ্রী নদী দেখতে গেছিলাম। কলকাতা থেকে খুবই কাছে। আশেপাশে কোথাও ঘুরতে যাওয়ার জায়গা খুঁজছিলাম, বেছে নিলাম গিরিডিকে ঘুরতে যাওয়ার জন্য। খুব সুন্দর একটি মনোরম জায়গা, সুন্দর ঝর্ণা, চারিদিক ছোট ছোট টিলা পাহাড়ে ভর্তি, বড় বড় গাছ, ঘন জঙ্গল। সব মিলিয়ে ছুটি কাটানোর একদিনের জন্য খুবই সুন্দর জায়গা। তো তার জন্য বেরিয়ে পড়লাম একটি দিন দেখে, ছুটির দিন। কলকাতা থেকে কোন কোন ট্রেন ধানবাদের উদ্দেশ্যে যায়? আমরা গেছিলাম বন্দে ভারতে। টাইমটা আসলে একটু কম লাগে, তাই জন্যই এতে যাওয়া। তাড়াতাড়ি পৌঁছে যাব সকাল সকাল। মোটামুটি ট্রেনের সময় লেগেছিল 2 ঘন্টা 15 থেকে 20 মিনিট। ট্রেনের জানলা দিয়ে বাইরের দৃশ্য দেখতে দেখতে, পরিবেশটাকে ভালো মতো এনজয় করতে করতে আমরা আস্তে আস্তে পৌঁছে গেলাম গিরিডিতে। ধানবাদে নেমে সেখানে স্টেশনের পাশেই ছোট ছোট ক্যাব রয়েছে দাঁড়িয়ে, সেখান থেকে একটি গাড়ি বুক করে নিলাম। ভাড়া নিল আমাদের 1500 টাকা। 3 জনের জন্য ছোট একটি গাড়ি বুক করলাম এবং আমরা উশ্রী নদীর ঝর্ণা দেখতে বেরিয়ে পড়লাম। স্টেশন থেকে, ধানবাদ থেকে গিরিডি যেতে মোটামুটি সময় লাগলো 1 ঘন্টা 45 মিনিট মতো। অনেকটা রাস্তা। চারিদিক দেখতে দেখতে কখন যে পৌঁছে গেলাম মনেই হলো না। এত সুন্দর চারিদিকের পরিবেশ। ব্রেকফাস্ট করার জন্য আশেপাশে কিছু জায়গায় ছোট ছোট রেস্টুরেন্ট আছে, সেখানে নেমে টিফিন করে নেওয়াই যায়। আমরাও মাঝখানে নেমে এক জায়গায় টিফিন করেছিলাম খালসাতে। তো এবারে চলে যাচ্ছি একদম উশ্রী নদীর ঝর্ণা দেখতে, সময় নষ্ট না করে যত তাড়াতাড়ি যাওয়া যায়। এই যে পৌঁছে গেছি আমরা আজকের ডেস্টিনেশন উশ্রী নদী। প্রথমে গিয়ে একটু পাশ ভিজিয়ে নিলাম ঝর্ণার ঠান্ডা জলে। এই জায়গাটা এতটাই সুন্দর যে মানে যখনই আসা হোক, গরমকালে, শীতকালে, বর্ষাকালে এর দৃশ্য আরও বেশি সুন্দর। আপনারা যদি আসেন বর্ষাকালে, নদীর জল প্রচণ্ডভাবে ফুলে ফেপে ওঠে।